হ্যালো এভরিওয়ান, দিস ইজ ড্রিম রাইডার। আগের দিন আমি আমার ফার্স্ট মোটো ব্লগটা আপলোড করেছিলাম। বিশ্বাস করো, এতটা খারাপ ভিডিও বানাই আমি সেটা বুঝতেও পারিনি। আসলে ফার্স্ট টাইম তো, তাই এরকম। তো সরি, এরকম কিছু একটা জিনিস তোমাদের সহ্য করতে হলো। একদিন আমিও প্রো মোটো ব্লগার হয়ে যাব, তখন দেখো আমি কি সুন্দর সুন্দর ভিডিও বানাবো। তখন আর কেউ খিস্তি মারবে না আমার ভিডিও দেখে। তো যাই হোক, আজকের ভিডিওটার বিষয়বস্তু হলো আমার মোটো ব্লগ সেটআপ। আমি কি কি ইউজ করছি ভিডিও বানানোর জন্য, কোথা থেকে কিনেছি এন্ড কত খরচ করে ফেলেছি এখনো অবধি, এগুলো নিয়ে আজকে আলোচনা করব। তো চলো শুরু করছি আজকের ভিডিও। তো তোমাদেরকে প্রথমেই দেখাই আমার জিনিসটা, সেটা হচ্ছে হেলমেট। তো আমি এই হেলমেটটা ইউজ করি, এটা হলো এক্সরের এপেক্স হেলমেট। এই হেলমেটটা আমি গত 4 বছর ধরে ইউজ করছি। ভালোই পারফরমেন্স, খারাপ নয়। এই হেলমেটটা আমি কিনেছিলাম, আমি আমার প্রত্যেকটা রাইডে এই হেলমেটটা ইউজ করি। তো এরপরে যে জিনিসটা তোমাদেরকে দেখাবো সেটা হচ্ছে ডিজিআইয়ের অসমো অ্যাকশন 5 প্রো। এটা আমি কলকাতা মেট্রোগলি থেকে কিনেছিলাম অ্যাডভেঞ্চার প্যাকটা ভিডিও বানানোর জন্য। তো এর মধ্যে ইনক্লুডেড ছিল তোমার 3টে ব্যাটারি। এই ব্যাটারি কেসটার মধ্যে দিয়েছে 3টে ব্যাটারি। একটা ব্যাটারি ক্যামেরার মধ্যে লাগানো আছে এই মুহূর্তে, এটা একসাথেই চার্জ হয়ে যায় ব্যাটারিটা। আর এটা হলো ক্যামেরাটা অ্যাকশন 5 প্রো, যেটা আমি ইউজ করছি আপাতত। ভালো আউটপুট দেয়, আমি এডিট করতে পারি না সেটা আলাদা ব্যাপার। যাই হোক, তো এটা ইউজ করছি ভিডিও বানানোর জন্য। তো এই অ্যাডভেঞ্চার প্যাকটা আমার টোটাল পড়েছিল 44,000-এর মতো। আর সাউন্ডের জন্য আমি ইউজ করি সোনি ECM LV1 স্টিরিও মাইক, যেটা ওটা। তো এটা আমার পড়েছিল 1899 টাকার মতো, যেটা আমি অ্যামাজন থেকে কিনেছিলাম। আর এটাকে ঠিকঠাকভাবে চালানোর জন্যে বোয়ার এই অ্যাডাপ্টারটা কিনেছিলাম ক্যামেরার সাথে, যাতে ডাইরেক্ট অ্যাটাচ করতে পারি, BYK4। এটা আমার নিয়েছিল 1499 টাকার মতো। আর প্রথমে আমি এই মাউন্টটা ইউজ করছিলাম ভিডিও বানানোর জন্য, বাট অনেকগুলো প্রবলেম হচ্ছিল ভিডিওটা বানাতে গিয়ে। প্রবলেমটা হলো মেন যে এর যে স্ট্র্যাপগুলো থাকে না, এই স্ট্র্যাপগুলো যখন আমি ইউজ করি হেলমেটের মধ্যে, তো প্রথম কথা এইগুলো এরকম মুড়ে যেত, ঠিক আছে। তারপর স্ট্র্যাপগুলোর জন্যে ভাইজারটাও ঠিকঠাক মতো পড়তো না। আর এই চিন যে গার্ডটা আছে এটাও মুড়ে যেত। তো এই কারণে কি প্রবলেমটা হতো, যে খুব বেশি নয়েজ আসতো এয়ারের, কারণ এটা মুড়ে গেলে হাওয়াটা বেশি ঢুকতো ভেতরে। তো আমি সেটাকে চেঞ্জ করে এই অ্যামাজন থেকেই কিনেছিলাম অ্যাকশন প্রো এর চিন মাউন্টটা। এটা আমার 370 টাকার মতো পড়েছিল। এটা দেখলাম মোটামুটি ভালোই ওয়েট ক্যারি করতে পারছে, প্রবলেম কিছু হচ্ছে না। এটা 3M বেস আঠা যেটা দিয়ে চেটানো আছে, আর এই ক্লিপ যে মাউন্টের সাথেই এসছে। আর এটা DJI ক্লিপ, যেটা হয় ম্যাগনেটিকের মধ্যে ক্যামেরাটা সেট হয়ে যায় খুব সুন্দরভাবে। আর তোমাদের এটা সোনির যে মাইকটা, আমি এইটার মধ্যে এইভাবে চিনের গার্ডের ওপরের দিকে সেট করে রেখেছি। আর এতে ডেড ক্যাট আসে না, আমি ডেড ক্যাট দুটো পারচেস করেছিলাম অনলাইন করে, ডেড ক্যাট দুটো ভালোভাবে চিটিয়ে নিয়েছি ওটার মধ্যে। আর এই যে কেবিলটা, এটা ইউজ করার। আর এই ক্যামেরাটা, এটা এখানে ম্যাগনেটিক, এটা তো এটা ইজিলি এখানে সেট আপ করা যায়। এখানে ম্যাগনেটিক হলেও এটা ক্লিপ টাইপের সিস্টেম থাকে, এটা এখানে সেট হয় আর পারফেক্টভাবে আটকে থাকে, যতই কিছু হোক কিছুই হয় না। তো ক্যামেরাটা এইভাবে থাকে। এটা হচ্ছে আমার ফুল সেট আপ। তো আরও ভালোভাবে আমি দেখাচ্ছি কীভাবে সেট আপটা আমার সম্পূর্ণ সেট করে কীরকম লাগে দেখতে।
তো এটাই আমার ফুল সেট আপ। তো আপাতত এইটা বলেই শেষ করছি আমার ভিডিওটা। দেখা হবে পরবর্তী মোটর ব্লগেতে। গুড বাই।